কাশীনাথ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১. রাত্রি ৪টার সময় স্নানান্তে পূজান্নিক সমাপ্ত করিয়া টিকিটি বেশ উঁচু করিয়া বাঁধিয়া কাশীনাথ যখন ধনঞ্জয় ভট্টাচার্যের টোলঘরের বারান্দায় বসিয়া দর্শনের সূত্র ও ভাষ্য গুনগুন স্বরে কণ্ঠস্থ করিত, তখন তাহার বাহ্য জগতের কথা আর মনে থাকিত না। প্রশস্ত ললাট দীর্ঘাকৃতি কাশীনাথ বন্দ্যোপাধ্যায় দর্শন শাস্ত্র গহনে প্রবেশ করিয়া আপনাকে দিশেহারা করিয়া ফেলিত। তাহাকে তদবস্থ দেখিয়া কত লোক কত কথা বলিত। কেহ কহিত সে তাহার পিতার ন্যায় পণ্ডিত হইবে, কেহ বলিত পিতার ন্যায় পড়িয়া পড়িয়া হয়তো বা পাগল হইয়া যাইবে। যাহারা তাহার বাতুল হইবার আশঙ্কা করিতেন, তাহাদের মধ্যে কাশীনাথের মাতুল একজন। তিনি মধ্যে মধ্যে বলিতেন, বাপু তুমি গরিবের ছেলে, তোমার অত পড়িয়া কি হইবে? যাহা শিখিয়াছ তাহাতেই কোনরূপে এক মুষ্টি আতপ তণ্ডুল, একখানা গামছা ও দুটা তৈজসপত্রের স্বচ্ছন্দে জোগাড় হইবে। অত পড়িয়া কি শেষে স্বর্গীয় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মতো ঘরের কোণে চুপ করিয়া বসিয়া মাথা নাড়িতে থাকিবে? এখন যাহা আশা আছে তখন তাহাও থাকিবে না। এ সকল কথা কাশীনাথের এক কর্ণ দিয়া প্রবেশ করিত, অন্য কর্ণ দিয়া বাহির হইয়া যাইত। বাতুল হইয়া যাইবার আশঙ্কায় মাতুল তিরস্কার করিতেন। সংসারের কাজকর্ম কিছুই দেখে না বলিয়া মাতুলানি তাড়না করিতেন। ব্যাকরণ সাহিত্যে উৎপন্ন হইয়াছে দেখিয়া বয়োজ্যেষ্ঠ মাতুল পুত্রেরা ঠাট্টা বিদ্রুপ করিত। কিন্তু কাশীনাথ হয় এ সকল অকাতরে সহ্য করিত, নয় এ সকল কথার গুরুত্ব অনুভব করিতে পারিত না। যাহা হোক, ফল একই দাঁড়াইয়াছিল। সে নিত্য যাহা করিত নিত্য তাহাই করিত। সন্ধ্যার সময় কখনো মাঠে মাঠে আপনার মনে ঘুরিয়া বেড়াইত, কখনো নদী তীরের একটা পুরাতন অশ্বত্থ বৃক্ষের শিকড়ের উপর বসিয়া অস্তগামী সূর্যের রক্তিমাভা কেমন করিয়া একটির পর একটি করিয়া আকাশের গায়ে মিলাইয়া যায় দেখিতে থাকিত। কখনো গ্রামের জমিদার বাড়ির শিব মন্দিরে শিবের আরতি অর্ধ নিমীলিত নেত্রে অনুভব করিতে থাকিত। কখনো বা এ সকল কিছুই করিত না, শুধু মাতুলের চণ্ডী মণ্ডপের অন্ধকার নিভৃত কোণে কম্বলের আসন পাতিয়া চুপ করিয়া বসিয়া থাকিত, যেন জগতে তাহার কর্ম নাই, উদ্দেশ্য নাই, কামনা নাই। ১২ বর্ষ বয়ঃক্রমকালে তাহার পিতৃবিয়োগ হইয়াছিল। এখন ৮৮ বর্ষ বয়ঃক্রম হইয়াছে। এই ৬ বৎসর কাল মাতুল ভবনে এইরূপে কাটিয়া যাইতেছে। সে এখন কি করিতেছে, পরে কি করিবে, আগে কি করিয়াছিল, এখন কি করা প্রয়োজন ও উচিত, এসব কথা তাহার মনে আদৌ স্থান পাইত না। যেন তাহার এমনই করিয়া চিরদিন কাটিবে, যেন এমনই ভাবে চিরদিন মামার বাড়ির দুবেলা দুমুঠো ভাত ও তিরস্কার খাইতে পাইবে, যেন তাহাকে আর কোথাও যাইতে হইবে না, আর কিছুই করিতে হইবে না। তাহার সেই নীরব নিস্তব্ধ অন্ধকার কোণটি যেন চিরদিন তাহারই অধিকারে থাকিবে। কেহ কখনো সেটা দখল করিতে আসিবে না, কিংবা সরিয়া অন্যত্র বসিতে বলিবে না। পাড়ার কোনো লোক দয়া করিয়া কখনো ডাকিয়া বলিত, কাশীনাথ এমন করিয়া কখনো কাহারও চলে নাই, তোমারও চলিবে না, যাহা হোক একটা কিছু করো। কাশীনাথ জবাব দিত না, শুধু মনে মনে ভাবিত, কি করিতেছি এবং কি বা আমাকে করিতে হইবে। এমনি করিয়া কাশীনাথের দিন কাটিতেছিল।